প্রতিষ্ঠা হোক, আমাদের ছাত্র জনতার এটাই দাবি, ঠিক না ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলে দিতে চাই, এদেশে বিগত দিনে যারা 53 বছর এ দেশকে স্বাধীন করেছে, তারা কখনো সোনার বাংলা, কখনো নতুন বাংলা, কখনো ডিজিটাল বাংলা নামে এদেশের জনগণকে ধোঁকা দিয়েছে। এবার হবে ইসলামের বাংলা, ঠিক কিনা ভাইয়ের আমার? যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের সর্বস্তরের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মের নিশ্চয়তা পাবে, তাদের জান-মাল নিশ্চয়তা পাবে, ঠিক না ভাইয়ের আমার? আমরা ইসলামের ইতিহাসে দেখেছি, যখন বিশ্বের যে প্রান্তে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত ছিল, সেই রাষ্ট্রে বিভিন্ন ধর্মাবলম্বীরা হিজরত করে সেখানে চলে গিয়েছেন। কেন গিয়েছেন? তারা একথা বিশ্বাস করতেন, ইসলাম যেখানে আছে সেখানে শান্তি আছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা শুধু ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। আমরা আমাদের বিগত সময়ে সারা দেশে 16 জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই 16টা ইউনিয়ন নির্বাচনে আমাদের চেয়ারম্যানগণ যেখানে কাজ করেছেন, সেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে। যখন তাদেরকে ডিসি অফিসে বলা হয় দুর্গা পূজার সময় আপনাদের অতিরিক্ত ফোর্স লাগবে কিনা, পুলিশ লাগবে কিনা, তখন তারা মুখ খুলে বলেছেন, যেখানে ইসলামী আন্দোলনের হাত পাখার চেয়ারম্যান আছেন, সেখানে আমাদের অতিরিক্ত কোনো ফোর্সের দরকার নাই। তাহলে এই মেসেজ থেকে আমরা কি জানতে পাই? যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? জুলুম নাই। যেখানে ইসলাম আছে সেখানে শোষণ বঞ্চনা নাই। যেখানে ইসলাম আছে চাঁদাবাজি নাই, টাকা পাচারের সুযোগ নাই, ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য আমরা 53 বছর আমরা আর ধোঁকায় পড়তে চাই না, ধোঁকা দেখতে চাই না, ধোঁকা খাইতে চাই না, ঠিক না ভাইয়ের আমার? আমরা আবার ইসলামের আলোকে দেশকে সাজাতে চাই। আমরা এবার ইসলামের আলোকে দেশকে সাজাতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কি আমরা কি রাজি আছেন? আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে আমরা সকলে মিলেমিশে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলি। আজকে এই দেশের যে সুনাম যারা ক্ষুণ্ণ করেছে, আমরা যেন সেই সুনামকে ফিরিয়ে আনতে পারি। আমরা যেন এদেশের মানুষের ভোটাধিকার ফিরে দিতে পারি, মানুষের ন্যায্য অধিকার আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। সাথে সাথে আমরা বলে দিতে চাই, বিগত 16 বছরে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা আইনাগল প্রতিষ্ঠা করে খুন গুম করে মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে মারিয়েছে, আমরা ওই সকল দোষীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাথে সাথে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, সেই পাচারকৃত টাকাগুলো ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য আজকের এই গণসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখেছি বিগত দিনে সন্ত্রাস, চাঁদাবাজ এবং সমাজের খারাপ লোকগুলোকে হয়তো নির্বাচিত হয়তো কালো টাকার মাধ্যমে। এই জন্য আমরা কালো টাকা এবং পেশি শক্তির মুক্ত একটি নির্বাচনের জন্য আমরা নতুন একটি বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে আমরা দিয়েছি। সেই বিকল্প প্রস্তাবটি হল পিআর পদ্ধতি, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন। মানুষ ভোট দিবে ব্যক্তিকে, দলকে। মানুষ ভোট দিবে কাকে? দলকে, মার্কাকে। যখন দল এবং মার্কাকে ভোট দিবে, এই ভোট কেন্দ্রে জমা হবে এবং এই ভোটের রেশিও অনুযায়ী আমরা যত ভোট পাবো সেই আলোকে আমাদের পক্ষ থেকে কি করবো, আমরা একজন সংসদ নির্বাচিত করব। এর ফলে সবচেয়ে যোগ্য দক্ষ লোকগুলো নির্বাচিত
আমরা নির্বাচন প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছি পিআর পদ্ধতি নির্বাচনের প্রবর্তন করার জন্য। এই পদ্ধতিটা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন। আমরা আশা করব এই পদ্ধতি নিয়ে আরো যদি ডিসকাস করতে হয়, বিস্তারিত আলোচনা করতে হয়, আমরা আপনাদের সাথে যে কোনো আলোচনার জন্য প্রস্তুত আছি। প্রিয় ভাইয়ের আমার, সাথে সাথে আমরা বলে দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যত ভালো কাজ করবে আমাদের আমির দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। সকল ভালো কাজের জন্য যে কোনো সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মী প্রস্তুত রয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? এর জন্য আসুন আমরা আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে সাজাই, একটি শোষণ বঞ্চনাহীন এক দেশ হিসাবে, একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আমাদের দেশকে আমরা সাজাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, লুটপাট লুণ্ঠন থাকবে না, এমন একটি চাঁদাবাজ চোর ডাকাত মুক্ত একটি দেশ আমরা সকলে মিলেমিশে প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করেই আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।